মা এখানে আছে, মা ওই সময় সময় দেখা যায় ঘুঙুরের আওয়াজ হয়। এই জায়গাগুলি কিন্তু রাত্রিবেলায় ঘুঙুরের আওয়াজ শোনা যায়। অনেকে পেয়েছে, আমি কেন অনেকে পেয়েছি। এই সিভিক পুলিশরা ভলেন্টিয়াররা থাকতো আগে, বলে আমাকে বলতো, আমি জানি। এতটাই নিস্তব্ধ নিঝুম এলাকা, কি বলবো। এইটা আদি বহুলা পীঠ, এখানেই মায়ের বাম বাহু পড়ছিল। ওইখানে ওই ঘরটায়, টিনের ঘরটাতে বামদেব, রামপ্রসাদ সেন, গিরিশ ঘোষ এরা সব সাধনা করতো। মাটি ঘরটা শশী বসে পড়ে। এই ঘরটা দেখছেন, মহারাজ যেটা বলছিলেন, এই ঘরটার বয়স প্রায় 600 বছর। বহু সব এদিকে যত সাধক আছে সব সাধুরা এখানেই সাধু হয়েছে। সব দিনে বান্যায় ডুবে যায়, খুব দুর্গম ছিল আগে। ব্রিজ পার হয়ে আমরা যাব, ব্রিজের ওপর দিয়ে এখন আমরা হাঁটছি। খুব সুন্দর জায়গাটা। আর ঠিক আমি এই ব্রিজের মাঝামাঝি জায়গায় অবস্থান করছি। আর এই যে মাঠটা পেরিয়ে এলাম, দেখুন এখানে কোনো জনমানব শূন্য একদম বলা যায় এই এলাকাটা, চতুর্দিকটা। বন্ধুরা, এখন আমি চলে এসেছি মড়াঘাট সতীপীঠে। সামনেই রয়েছে ঈশানী নদী। নদী পারাপারের জন্য একটা কাঠের ব্রিজ করা আছে, তবে বিজ্ঞপ্তি দিয়ে বলা আছে যে ব্রিজের অবস্থা ভালো নয়। ব্রিজের উপর দিয়ে মোটরসাইকেল চলাচল নিষেধ। আমরা এগিয়ে চললাম ব্রিজের পথে। ব্রিজ যখন ছিল না, তখন এই ঈশানী নদী পারাপার করতে হতো নৌকা করে। উত্তর থেকে দক্ষিণ দিকে বয়ে গেছে এই ঈশানী নদী। এখন শীতকাল, তাই ঈশানী নদীতে জল কম, কিন্তু বর্ষাকালে এই নদী দুকুলকে প্লাবিত করে, বন্যার উপক্রম হয়। নদীর একপারে একটা নৌকা বাঁধা রয়েছে। চতুর্দিকটা একেবারে শুনশান ও নিস্তব্ধ। দূরে শুধু আমাদের টোটোটাই দেখা যাচ্ছে, আর কোনো জনমানব দেখাই যাচ্ছে না। বহু আগে এই ঈশানী নদীর তীরে মড়া পোড়ানো হতো, মৃত শিশুর দেহ পুঁতে দেয়া হতো, তাই এই জায়গার নাম মড়াঘাট। নিস্তব্ধ জনমানবহীন এই স্থানের মাঝে রয়েছে একটা লাল মন্দির। এখানেই সতীর বামবাহু পড়েছিল বলে মনে করা হয়। এই স্থানের নাম মড়াঘাট মহাতীর্থ বা আদি বহুলা সতীপীঠ। মন্দিরে যাবার জন্য দুদিকে দুটো মেঠো পথ চলে গেছে। বাঁ দিকের পথটা ধরলাম। মাথার উপর বট ও অশ্বত্থ গাছের শাখা প্রশাখা, ছায়া ঘেরা একটা শান্ত পরিবেশ। সামনেই বিস্তৃত একটা মাঠ। কিছুটা এগিয়ে গিয়ে ডান দিকে প্রবেশ করলাম। মিশন নির্মল বাংলার সৌজন্যে রয়েছে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক বাথরুমের ব্যবস্থা। রয়েছে একটি অতিথি নিবাস। পরে এই অতিথি নিবাসকে নিয়ে ভালো করে বলবো। চলুন মন্দির চত্বরটা একবার ঘুরে দেখে নিই। ছায়াঘেরা শান্ত নিস্তব্ধ পরিবেশের মধ্যে অবস্থিত মূল মন্দিরে যাবার আগে একটা আটচালা দেখতে পেলাম। বিশাল একটা অশ্বত্থ গাছ রয়েছে, বহু প্রাচীন গাছ, দেখে অনুমান করা যায়। মন্দিরের প্রবেশে ডান দিকে রয়েছে ভোলে বাবার মূর্তি। ত্রিশূল হাতে বসে রয়েছেন, যেন এই সমগ্র স্থানটিকে পাহারা দিচ্ছেন। পাশে রয়েছে তুলসী মঞ্চ, হরে কৃষ্ণ হরে নাম লেখা। মূল মন্দিরের সামনেই রয়েছে একটা হাড়িকার। শ্বেত পাথরের নির্মিত মন্দিরের সিঁড়ি, লোহার গেট দিয়ে চতুর্দিকটাকে আবৃত করা আছে। তিনটে ঘর রয়েছে। মাঝের ঘরে রয়েছে স্বয়ং দশভুজা মায়ের পাথরের মূর্তি, ও তার ডান দিকের ঘরে সিদ্ধিদাতা গণেশের মন্দির ও মূর্তিও রয়েছে, ও ডান দিকে রয়েছে শিবলিঙ্গ। এখানে মায়ের ভৈরবের নাম হলো ভীরু। এই মন্দিরে শুধুমাত্র একজনই থাকেন। তিনি এই মন্দিরের পূজা অর্চনা ও দেখভাল করেন। প্রায় ৩৫ বছর ধরে উনি এই স্থানে আছেন। ইনার নাম রামানন্দ ব্রহ্মচারী। মাথায় বিশাল জটা, প্রায় মাটিতে এসে মিশেছে। দেখে সত্যিই আশ্চর্য হলাম। আমাদের পুজোর প্রসাদ দিলেন নিজ হাতে পরম স্নেহে। পরনে গেরুয়া বসন,
খুবই শান্ত ও অতিথিপরায়ণ বলেই মনে হয়েছে। ওনার একটি মাটির কুটি আছে যেখানে উনি থাকেন। খুবই অবাক হচ্ছিলাম এটা ভেবে যে এই রকম একটা জনমানবহীন জায়গায় উনি থাকেন একা, সম্পূর্ণ একা। নিজের খাবার নিজেই রান্না করেন উনি। আর এই মাটির ঘরে আড়ম্বরহীনভাবে জীবনের ৩৫টা বছর একটানা কাটিয়ে দিয়েছেন। যদি কোনো অতিথিরা এই মন্দিরে এসে রাত্রি যাপন করতে চান তো তার সমস্ত ব্যবস্থা ইনিই করেন, তাদের সমস্ত দেখভাল ইনিই করেন। ওনার কুটিরের কাছেই রয়েছে একটা টিনের চালের তৈরি মাটির ঘর, যার বয়স প্রায় ৬০০ বছরের পুরনো, যা মহারাজের সঙ্গেই কথা বলে জানতে পেরেছি। বহু সাধক এই মাটির ঘরে এসে সাধনা করেছেন এবং সাধু হয়েছেন। ওইখানে ওই ঘরটায়, ওই ইয়ের ঘরটা, ওই টিনের ঘরটাতে বামদেব, রামপ্রসাদ সেন, গিরিশ ঘোষ এরা সব সাধনা করতো। বহু সব এদিকে যত সাধক আছে সব সাধুরা এখানেই সাধু হয়েছে সব। ওনার সঙ্গে কথা বলে যা জানতে পারি, এই স্থানটি হলো আদি বহুলা মায়ের মন্দির। বর্ষাকালে এই স্থানে বন্যার উপক্রম হওয়ার জন্য মন্দির চত্বর প্রায় জলে ডুবে যেত। বহু আগে ঈশানী নদী পারাপারের ব্রিজ ছিল না, নৌকার মাধ্যমে একমাত্র পারাপার করতে হতো এই নদী। তাই গ্রামের মধ্যিখানে নতুন করে স্থাপিত হয় বহুলা মাতার মন্দির। বহুলা মাতার মন্দির নিয়ে একটি আলাদা করে এই আমার চ্যানেলে ভিডিও আছে, তার লিঙ্ক এই ভিডিওর ওপরের দিকের আই বাটনে দিয়ে দিলাম, প্রয়োজনে দেখতে পারেন। ওই মন্দিরের সাথে এই মন্দিরের তফাৎ কি, তার উত্তরে মহারাজ যা বললেন, শোনা যায় যে এখানে বন্যা হয় বলে ওইখানে পূজা আর্চনা হইতো আর কি, এইরকম শোনা যায়। পূজা করার জন্য বন্যায় ডুবে যায়, খুব দুর্গম ছিল আগে, ওই জন্য নাকি ওইটা পিঠটা হয়েছে। জিজ্ঞাসা করেছিলাম মায়ের অনুভূতি কি উনি পেয়েছেন। মা এখানে আছে, মা ওই সময় দেখা যায় ইয়ের ঘুঙুরের আওয়াজ হয়, অনেকে পেয়েছে, আমি কেন অনেকে পেয়েছি। এই সিভিক পুলিশরা ভলেন্টিয়াররা থাকতো আগে, ওরাও ওরাই আমাকে বলতো, আমি জানি, ওরাও বলতাম। হ্যাঁ, আগে তো ইলেকট্রিক ছিল না, আগে খুব আরও ইয়ে ছিল, আগে তো এত কিছু ছিল না, এখন আমি আসার পরে সব করেছি। না, হ্যাঁ, তো আমি ওইখানে একটা মন্দির আছে দেখবা, ওই রাস্তা ধারে, ওই মন্দিরে আমি 12 বছর, হ্যাঁ গীতা ভবন, ওইখানে 15 বছর ছিলাম। তখন ওই মন্দিরগুলো ইলেকট্রিক আমি এনেছি, ওই ইলেকট্রিকগুলো। তারপরে এই ইলেকট্রিক আনার পর তারপরে এখানে ওখানে 12 বছর পর ওখানে থাকি, তারপর চলে এলাম এখানে। এখানে আসার পর ইলেকট্রিক ফিক্স সবে আমি এনেছি। আদার্স এই ব্রিজটাও আমাদের এই সভাধিপতিকে বলে আমি কমপ্লিট করে দিয়েছি। খুব সুবিধা হয়েছে, আমরা আসতে পারছি। নইলে আগে কি নৌকা পারাপার করে আসতে? হ্যাঁ, নৌকা থাকে। আর এখানে যদি রাত্রিরে থাকি, হ্যাঁ থাকতে পারো। খাওয়া দাওয়ার ব্যবস্থা কি? হ্যাঁ, সব ব্যবস্থা আছে। আপনি করবেন? হ্যাঁ। যদি কেউ আসে, মনে করুন এই ভিডিওটা যেটা দেখছি, যদি কেউ আসে, ওই যে নাম্বারটা বললেন ওই নাম্বারটা দিয়ে দেবো। হ্যাঁ, ওই নাম্বারটা দিয়ে দিলে হবে। আপনাকে ফোন করবে? হ্যাঁ। এখানে মোট 4টে ঘর আছে। হ্যাঁ, এমনি পাওয়া যাবে তো? হ্যাঁ, পাওয়া যাবে। ওইখানে ওই ঘরটা বিরাট, এই দুটো সিঙ্গেল রুমের ডবল বিরাট ঘর। আচ্ছা, ওই একটু দেখানো যাবে ঘর? হ্যাঁ, এই তো ঘর খোলা আছে। আর উপরে যাবো একবার? হ্যাঁ, উপরে যাবো, খোলা আছে। এখন আমি অতিথি নিবাসের ছাদে চলে এলাম। দেখুন, এখানে যে অতিথি নিবাসটা আছে, এই হচ্ছে তার একটা ঘর। এইখানে একটা ঘর আছে, আর নিচেও ঘর আছে। আমি ওপর থেকে চতুর্দিকের একটা ভিউ পাবো, সেই জন্যই এখানে এলাম। হ্যাঁ, আর ওই দূরে ওখানে কিন্তু পঞ্চমুণ্ডির আসন আছে। আর এইটা হচ্ছে মন্দির, মেন মন্দির। এখানেই শিব ঠাকুরের মূর্তি রয়েছে। এখানে হচ্ছে একটা বসার জায়গা রয়েছে। অতিথি নিবাসের ছাদ থেকে মন্দিরের চারপাশটা দেখে বোঝা যায় যে এই মন্দির কতটা গহীন জঙ্গলের মধ্যে অবস্থান করছে। রামানন্দ ভবন নাম দিয়েছে। এবার জেনে নেওয়া যাক মন্দিরে যাবার পথ নির্দেশ। ট্রেনে করে এলে প্রথমেই চলে আসুন কাটোয়া স্টেশন। এরপর কাটোয়া স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে আসুন রেলের ওভারব্রিজ দিয়ে। ওভারব্রিজ থেকেই দেখতে পাবেন মেন রাস্তা চলে গেছে, প্রচুর বাস চলে যাচ্ছে দেখতে পাবেন। যে বাসগুলি কেতুগ্রাম যাচ্ছে সেই রকম বাসে চেপে পড়ুন। ভাড়া লাগতে পারে 20 টাকা।
কেতুগ্রাম স্টপেজে নেমে পড়ুন। এরপর টোটো করে চলে আসুন মরাঘাট সতীপীঠ। আর টোটো অ্যাভেলেবেল। টোটোতে জনপ্রতি 30 টাকা করে ভাড়া লাগতে পারে। টোটো আপনাদের ঈশানী নদীর পাড়ে কাঠের ব্রিজের সামনে নামিয়ে দেবে, যেমনটি ভিডিওতে দেখানো হয়েছে। এরপর কাঠের ব্রিজ পায়ে হেঁটে পারাপার করুন। তবে বর্ষাকালে না আসাই শ্রেয়, কারণ রাস্তায় কাদা হতে পারে বা দুর্ভোগ বাড়বে।